হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হানিফ আহমেদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি এসেছি আওশান মঞ্জিলে। আজকের ভিডিওতে এই আওশান মঞ্জিলটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। বন্ধুরা, আমি এখন আওশান মঞ্জিলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমি ভিতরে প্রবেশ করব এবং এই আওশান মঞ্জিলের ভিতরে কি আছে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। এবং আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আওশান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেন। 1879 খ্রিস্টাব্দে আওশান মঞ্জিল নির্মাণ কাজ শুরু হয়, 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আওশান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সম্পূর্ণ জাদুঘরটি আপনাদের ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে আওশান মঞ্জিলে উপরে ওঠার সিঁড়ি। বন্ধুরা, এগুলো হচ্ছে নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। আমি সম্পূর্ণ জাদুঘরটি আপনাদের সবাইকে ঘুরে দেখাচ্ছি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আওশান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘ পরিচিত ছিল। বন্ধুরা, এ পাশে নবাবদের অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। 1897 সালের 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আওশান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আওশান মঞ্জিলের দক্ষিণের বারান্দাসহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করেন। কিন্তু নওয়াবদের আবাসিক ভবন আওশান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে আর্তভাব ও নওয়াব পরিবারের প্রভাব প্রতিপত্তি হওয়ার ফলে আওশান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরুচ্চ হয়ে পড়ে। 1960-এর দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নওয়াব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয়। এই প্রাসাদের ছাদের উপর একটি গম্বুজ আছে। এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল ভবনের বাইরে তোরণ বিশিষ্ট প্রবেশদ্বার ও দেখতে সুন্দর। একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলোও সবার দৃষ্টি আকর্ষণ করে। বন্ধুরা, এই আওশান মঞ্জিল ও জাদুঘরটি দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা আসেন এখানে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন।